হাওড়া জেলাতে এবার নজর কেড়েছে জগদ্ধাত্রী পূজা। তার মধ্যে বনেদি বাড়ি পূজায় এবার নজর কাড়ল বাগনানে ভূঁইয়ার জানাবাড়ি। একসময় জমিদারিতে সরগরম জানাবাড়ি এই পুজোয় সকলেই একত্রিত হয়। রয়েছে তাদের নিজস্ব রথযাত্রা, এছাড়া নিত্য নারায়ণ পূজা। এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে জমজমাট হয়ে ওঠে বাগনান 1 ব্লকের ভূঁইয়ার জানাবাড়ি। এ সময় বাড়ির বাইরে কর্মক্ষেত্র থাকা যারা যেমন বাড়িতে ফেরে, ঠিক তেমনি বাড়িতে আত্মীয় স্বজনে জমজমাট হয়ে ওঠে অজানা বাংলার পূজা পরিক্রমায়। তাই মিলেছে জগদ্ধাত্রী সেরা সম্মাননা। বাড়ির এই ঐতিহ্য জানতে পরিচয় করালেন বাড়ির সদস্য অনুপম জানা। আমরা এই মুহূর্তে চলে এসেছি হাওড়া জেলার গ্রামীণ হাওড়ার বাগনান 1-এর ভূঁইয়া জানাবাড়িতে। সুতরাং এখানে একটা বনেদি সাবেকিয়ানার জগদ্ধাত্রী পূজা হৈমন্তিকা আরাধনা ব্রতী হয়েছে সকলে। এক বনেদি বাড়ির পুজো। এই বনেদি বাড়ির পুজোর আনন্দ উল্লাসে সবাই মিলেমিশে একই উচ্ছ্বাসে তারা পালন করেন। তার জন্য আমরা বেঙ্গল মিডিয়া ফোরাম তথা অজানা বাংলা প্রান্তিক বার্তা আমার কলমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন পরিক্রমে এসেছি। এই ধরনের বনিয়ে জানা ছড়িয়ে পড়ুক সারা দেশে, সারা বঙ্গে। আপনারা থাকুন এই ধরনের একত্রের সঙ্গে। প্রদর্শক আমাদের সিনিয়র কাকা একজন রয়েছেন, প্রসাদ চন্দ্র জানা, উনি দেখিয়ে এসেছেন। তারপরে আমাদের অসীম কাকা আছেন। তারপরে আমাদের নতুন প্রজন্মকে ওনারা বিভিন্নভাবে সাহায্য করছেন, কিভাবে এর পরবর্তী প্রজন্মকে আরও এর মধ্যে ইনভলভ করে সেই পুজোটাকে আরও ভালোভাবে যেন আমরা করতে পারি। সেই অসীম কাকাকে কিছু বলার জন্য আমি বলছি, একটু বল। সবথেকে বড় কথা, আমাদের এই পুজো আমরা ছোটোবেলা থেকে যেমন দেখছি, আমার বাবা আমার দাদুরা সেইভাবে করে এসেছে। আগে আমরা দেখেছিলাম যে হ্যাশট্যাগ জেলে বা ডেলাইট জেলে পুজো হতো। তারপরে আমাদের দাদারা সেইভাবে ইলেকট্রিক নিয়ে এসে, এই এলাকাতে ইলেকট্রিক ছিল না, সেই ইলেকট্রিক নিয়ে এসে আমরা সেইভাবে আরও যাতে করে আড়ম্বরপূর্ণভাবে পুজোটা করতে পারি, সেই পুজোটা আমরা করছি। আগামী দিনে আমাদের পরের প্রজন্ম যাতে এই পুজোটাকে আরও অনেক দূর পর্যন্ত সুদূর প্রসারিত করতে পারে, সেইটা আমরা এখনো পর্যন্ত চেষ্টা করছি। তবে এই কথা হচ্ছে, আমাদের এই বাড়ির সবাইয়ের মধ্যে যে একত্রিত যে একতা আছে, সেই একতার জন্যই আমরা এই পুজোটা চালিয়ে নিয়ে যেতে পারছি। তার সঙ্গে আমাদের কুটুম আত্মীয়, আমাদের বোন, দিদি, মাসি, পিসি, এরা সমস্তভাবে এই পুজোতে যেভাবে আমাদের সহযোগিতা করে, আমরা সেইভাবেই পুজোটা চালিয়ে নিতে, তাদের জন্যই আমরা চালিয়ে নিয়ে যেতে পারি। আমাদের ঠাকুর দাদারা আরম্ভ করে গেছিলেন, অর্থাৎ আমরা এটা তৃতীয় জেনারেশন, চতুর্থ জেনারেশন। এইটা আমার ভাইপো, আমার সমবয়সী, কিন্তু আমার ভাইপো, এর হিসাবে হবে চতুর্থ জেনারেশন। আর আমি যেহেতু কাকা, আমি 158তম জগদ্ধাত্রী পূজা দীর্ঘদিন ধরেই চলে আসছে। পূর্বপুরুষের আমল থেকে যে রীতি মেনে আমাদের অনুষ্ঠান হয়, এখনও সেই সব রীতি মেনেই অনুষ্ঠান হয় এবং পুরো নিখুঁতভাবে যে পূজা অর্চনার যেরকম আরাধনার যেরকম হয়, আমাদের সেভাবেই পুজো হয়। সঙ্গে আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী একদিন হয়, দশমী একদিন হয়। সঙ্গে কুমারী পুজো, ধুনো পোড়া, গন্ডি কাটা এবং সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে কবি গানের লড়াই, মানে তরজা গান, যে গানটা প্রায় বাংলা থেকে উঠেই যাচ্ছে, সেটা কিন্তু এই জানাবাড়ি এখনও ধরে রেখেছে। আমরা আগামী দিনেও আমরা এই কবি গানটাকে ধরে রাখবো। বাংলার পুরনো ঐতিহ্য কবি গান, এই কবি গানটা আমাদের চলবে এবং অন্যান্য রীতি, যা পূজা অর্চনার যা রীতি, আমাদের সেই রীতি মেনেই পূজা চলবে। আগামী দিনে আগামী প্রজন্ম ছেলেরাও সেই একই রীতি মেনে চলবে। ভূঁইয়া জানাবাড়ির ঝিউড়ি যাকে বলে, এই বাড়ির আমি মেয়ে। আর আমরা সত্যিকারের, আমরা এখানে প্রচুর প্রচুর আনন্দ করি। আমাদের ভাইয়েরা আমাদেরকে এত আদর করে এখানে নিয়ে আসে, আমরা যারা বোনেরা আছি, মানে আমরা আপ্লুত। আপনার নাম? আমার নাম শুভ্রা পাল। ওটা থেকেই বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা বলুন, মেয়েরা সবাই ঠাকুরের জন্য মাটি আনতে চায়। মাটি আনার পর কিছু মিস্ত্রিকে সাহায্য করা, তারপরে ঠাকুরের অনেক বাসন কোসন থাকে, এগুলো আমরা মেয়েরা সবাই ঠাকুরের বাসন পরিষ্কার করি, সেগুলো ঠাকুর মশাইয়ের হাতে পৌঁছে দেওয়া এবং বেলপাতা, পুজোর ফুল বা যেগুলো লাগে সেগুলো সবই আমরা মেয়েরা এগুলো তুলে ঠাকুর মশাইয়ের হাতে হাতে একটু জোগাড় দিয়ে দিই। এইভাবেই আমরা করে থাকি সমস্ত। আপনার নাম কি? আমার নাম রাঘব জানা। নিয়ে যেতে চান? আমরা যেভাবে আমাদের দাদু জেঠুদের থেকে দাদার থেকে শিখে এসেছি, দেখে এসেছি, সেই সেম জিনিসটাই আমরা ধারা বজায় রাখতে চাই।
ট্র্যাডিশনের সাথে ফিউশন আনতে চাইছি আমরা। যা কিছু ট্র্যাডিশন ধারা বজায় আছে আমরা সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলছি। তার সাথে বেশ কিছু ফিউশন আমরা আনছি যাতে পুজোটা একঘেয়েমি না হয়ে যায়। হাওড়া ছাড়িয়ে, পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ইন্ডিয়ার বাইরেও আমাদের বাড়ির ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আমাদের পুজো পৌঁছে গেছে। তো আমরা সেটাকেই আরও আগামী দিনে বড় করে এগিয়ে নিয়ে যাবো।